এবারে আমরা দেখব কিভাবে ক্যালকুলেটর দিয়ে উৎপাদকে বিশ্লেষণের অঙ্কগুলো করা যায়। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো অঙ্ক আছে আমাদের একই নিয়মের, যেমন এই যে অনুশীলনে 18, 19, 23, 24, 26, 25 এগুলো। তো আমরা একটা অঙ্ক দেখব। দেখার জন্য ক্যালকুলেটরের এখানে যে মুড লেখা আছে, অন বাটনের বাম পাশে যে মুড লেখা আছে এই ক্যালকুলেটরে, এই মুডটাকে 3বার টিপ দেবো। 1, 2, 3, 3বার টিপ দিলে আমরা 3টা অপশন পাইছি, ইকুয়েশন, ম্যাথ, ভেক্টর। এবার আমরা ইকুয়েশন কততে আছে? একে আছে, এই জন্য আমরা একটা চাপ দেবো। একে চাপ দেওয়ার পরে লেখা হয়েছে আননন 2 এবং 3। এবার আমরা এই 4 বাটনের ডান পাশে চাপ দেবো। 4 বাটনের ডান পাশে, এই যে 4 বাটনের ডান পাশে চাপ দিলে আসবে ডিগ্রি 2, 3। মানে আমরা যে অঙ্কগুলো দেখতেছি এখানে, এই যে আমি যদি বলি 25 নম্বর অঙ্কটা, এখানে আছে এক্সের উপর এ স্কোয়ার, মানে এক্সের ডিগ্রি কত, পাওয়ার কত, 2। এই জন্য আমরা এখানে 2 আছে, ডিগ্রি 2 আছে না, এই জন্য 2তে ক্লিক করব। এই যে 2তে চাপ দিলাম। এবার আসছে এ হট, মানে আমি এই জায়গায় এক্স স্কোয়ারের যে সহগটা আছে, এক্স স্কোয়ারের সহগ কত, এখানে 1, আমি এই জায়গায় 1 ক্লিক করব। এবার ইকুয়াল দেবো। তারপরে দেখি এক্সের সহগ কত আছে, -51। আমি 25 নম্বর অঙ্কের কথা বলতেছি, -51। এবার আমরা এই বি হট বাস লেখা আছে ক্যালকুলেটরে, এবার লিখবো -51, এই যে উঠাইছি। এবার ইকুয়াল চাপ দেবো। এরপরে সি হট লেখা আছে ক্যালকুলেটরে, আমরা এখানে দেব ওই যে 650 আছে না, +650, এই জন্য লিখবো, প্লাস দেওয়া লাগে না, মাইনাস থাকলে দেওয়া লাগবে, 650 হবে, এই 650 দিলাম। এবার ইকুয়াল টিপ দিলাম। দেখি x1 ইকুয়াল আসছে 26, আর একটা চাপ দিলে পাবো x2 ইকুয়াল আছে 25, ইকুয়াল চাপ দেবো। তাহলে আমরা একটা পাইছি 26, একটা পাইছি 25। তার মানে আমরা এই 25 নম্বর অঙ্কটাকে ভাঙাবো, মধ্যের পদটাকে ভেঙে 2টা পদ বানাবো, একটা হচ্ছে 26, একটা হবে 25। তবে এইখানে ক্যালকুলেটরে যে চিহ্নগুলো আসবে, এই চিহ্নগুলো ওইভাবে আমরা দেখবো না। কোনো ক্ষেত্রে মাইনাস আসবে, প্লাস আসবে, সেটা আমরা দেখবো না। আমি এটা নিয়ে অন্য আরেকদিন কথা বলবো। এটা ছিল আজকের মূল থিম।